হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ইসলামী ধর্মমতে একজন মহান নবী ও বাদশাহ। তিনি হযরত দাউদ এর পুত্র এবং বনী ইসরাইল জাতির প্রতি প্রেরিত নবী ছিলেন। কুরআনুল কারীম ও হাদিস শরীফে তার জীবন, জ্ঞান, শাসন ক্ষমতা এবং অলৌকিক ক্ষমতা সম্পর্কে অনেক বিশদ বিবরণ রয়েছে। এখানে তার জীবনী বিস্তারিতভাবে তুলে ধরা হলো। স্ক্রোল জন্ম ও বংশ পরিচয়। নাম সুলাইমান। পিতা হযরত দাউদ। উম্মত বনী ইসরাইল। স্থান বর্তমান ফিলিস্তিন ও তার আশপাশের অঞ্চল। নবুয়ত লাভ। পিতার মৃত্যুর পর আল্লাহ তাকে নবুয়ত ও বাদশাহী দান করেন। বাদশাহী ও শাসন ক্ষমতা। হযরত সুলাইমান ছিলেন এমন এক মহান বাদশাহ যিনি মানুষ, জিন, পাখি, পশু সকলের উপর শাসন করতেন। আল্লাহ তাকে অতি বিস্ময়কর ক্ষমতা দান করেছিলেন। উজ্জ্বল তারা বিশেষ অলৌকিক ক্ষমতা। ১. বাতাসের নিয়ন্ত্রণ। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যার দ্বারা তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করে দূরবর্তী স্থানেও খুব দ্রুত যেতে পারতেন। তার জন্য আমরা বায়ুকে নিয়ন্ত্রণাধীন করেছিলাম। সকালে তার চলার পরিধি ১ মাসের পথ আর বিকালে তার চলার পরিধিও ১ মাসের পথ। সূরা সাবা ১২। ২. জিনদের নিয়ন্ত্রণ। তিনি জিন জাতিকে কাজে লাগাতেন বিভিন্ন নির্মাণ কাজে, যেমন মহল, মূর্তি, হাউজ, পাত্র ইত্যাদি তৈরিতে। আর সুলাইমানের অধীন করে দিয়েছিলাম জিনদের। সূরা সাবা ১২। ৩. পাখির ভাষা বোঝা। তিনি পাখি ও অন্যান্য প্রাণীর ভাষা বুঝতে পারতেন। এটি ছিল তার অন্যতম বিস্ময়কর বৈশিষ্ট্য। হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। সূরা আনো নামল ১৬। ৪. জ্ঞান ও বিচারক ক্ষমতা। সুলাইমান ছিলেন এক জ্ঞানী ও ন্যায়পরায়ণ বিচারক। একবার দুটি নারীর মধ্যে একটি শিশুকে নিয়ে বিরোধ দেখা দেয়। উভয়ই দাবি করে শিশুটি তাদের। তখন সুলাইমান বিচক্ষণতার সাথে প্রকৃত মাতার পরিচয় বের করেন। এই কাহিনী বাইবেল ও হাদিসেও আছে। পাখি হুবহুব পাখি ও রানী বিলকিসের ঘটনা। রাউন্ড পুষ্পিন হুদহুদ পাখির অভিযান। একবার হুদহুদ হুবহুব নামের একটি পাখি তার সভায় অনুপস্থিত ছিল। ফিরে এসে সে জানায়, আমি এক কৌমকে পেয়েছি যারা সূর্য পূজা করে, তাদের একটি রানী আছে যার সিংহাসন মহাগৌরবময়। সূরা আনো নামল ২২-২৪। মুকুট রানী বিলকিসের ইসলাম গ্রহণ। হযরত সুলাইমান বিলকিসকে একটি পত্র পাঠান। পত্রে ছিল আল্লাহর নাম ও ইসলামের দাওয়াত। পরে তিনি সুলাইমান এর কাছে আসেন, তার জ্ঞান, শক্তি ও ন্যায়বিচার দেখে ইসলাম গ্রহণ করেন। সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের উপর জুলুম করেছিলাম, এখন আমি সুলাইমানের সাথে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। সূরা আনো নামল ৪৪। বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ নির্মাণ। অনেক ইতিহাসবিদ ও ইসলামী ঐতিহাসিক মতে সুলাইমান বাইতুল মুকাদ্দাস, যা বর্তমানে আল আকসা নামে পরিচিত, পুনর্নির্মাণ করেন। এটি ছিল আল্লাহর ঘর, যেখানে তিনি জিন, মানুষ দিয়ে নির্মাণ কাজ করান। মৃত্যু ও অলৌকিক ঘটনা। হযরত সুলাইমান এর মৃত্যুর সময়ও আল্লাহ এক বিস্ময়কর ঘটনা ঘটান। তিনি তার প্রাসাদের ভেতর দাঁড়িয়ে থাকা অবস্থায় এক লাঠির উপর ভর দিয়ে মৃত্যুবরণ করেন। জিনেরা তাকে মৃত জানত না এবং কাজ করে যাচ্ছিল। পরে যখন তার লাঠি পোকা খেয়ে ফেলে, তখন তিনি পড়ে যান এবং তবেই জিনেরা বুঝতে পারে তিনি মৃত। এই ঘটনা প্রমাণ করে দেয় যে জিনেরা অদৃশ্য জ্ঞান রাখে না। তার মৃত্যু যখন সংঘটিত হলো, তখন এক পোকা তার লাঠি খেয়ে ফেলে তাকে মাটিতে ফেলে দেয়। তখন জিনেরা বুঝল যে তারা গায়েব, অদৃশ্য, জানে না। সূরা সাবা ১৪। কুরআনে উল্লেখিত স্থানসমূহ। সূরা আনো নামল সূরা সাবা, সূরা আম্বিয়া, সূরা বাকারা, সূরা সাদ। বুকস শিক্ষা ও বার্তা। হযরত সুলাইমান এর জীবন থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহর উপর ভরসা ও কৃতজ্ঞতা। জ্ঞান ও বিচারবুদ্ধির মর্যাদা। শাসক হিসেবে ন্যায়বিচার ও সহানুভূতি। অহংকার নয়, সবসময় আল্লাহর দান মনে রাখা। জিন, মানুষ, পশু সবকিছুর উপর আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হযরত সুলাইমান ছিলেন এক অনন্য দৃষ্টান্তের নবী ও রাজা। তার জ্ঞান, ন্যায়বিচার, নেতৃত্ব ও আল্লাহর প্রতি গভীর আনুগত্য আমাদের জন্য চিরন্তন আদর্শ। কুরআনুল কারীমে তার জীবনচরিত বারবার স্মরণ করিয়ে দেয় কিভাবে আল্লাহ যার উপর খুশি হন, তাকে পৃথিবীর সব বস্তুর নিয়ন্ত্রণও দান করতে পারেন, তবু আল্লাহর ভয় তারা বিনয়ী থাকেন।